আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে টয়োটা টাউন এক্স পিক আপ। এই গাড়ির ইঞ্জিন হচ্ছে 2C টার্বো ডিজেল ইঞ্জিন। তো এই গাড়ির মূলত সমস্যা ইঞ্জিন টাইমিং বেল্টের, যেটা অনেক দিন হয়ে গেছে, অনেক হাজার কিলো চলছে, 1 লাখ পার হয়ে গেছে। তো একটা টাইমিং বেল 1 লাখের বেশি চলে না। তো এই গাড়ি আজকে আমরা টাইমিং বেল চেঞ্জ করব, তার সঙ্গে টাইমিং অ্যাডজাস্টার যে পুলিগুলো থাকে, তো এখানে আমরা নিয়ে আসছি টাইমিং অ্যাডজাস্টার পুলি। আর এখানে দুইটা পুলি আমরা চেঞ্জ করব। এটা হচ্ছে টাইমিং আইডেলার পুলি। তো ফ্রেন্ডস, গাড়ির ইঞ্জিনের যে পুলিগুলো লাগানো আছে সেগুলো তো অনেক সাউন্ড করে এবং অনেকটা ঘাট হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা যদি পুরানা বিয়ারিংয়ের উপরেই টাইমিং বেলটা ফিটিং করে দেই, সেক্ষেত্রে টাইমিং বেলটা তাড়াতাড়ি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ইঞ্জিন স্টার্ট হওয়ার পর আওয়াজ করবে। সেই জন্য আমরা এখানে নতুন বিয়ারিং দিয়ে এখানে ফিটিং করব। তো আজকের ভিডিওতে দেখানো হবে আপনাদেরকে এই ইঞ্জিনের টাইমিং মার্ক এবং টাইমিং বেল কীভাবে ফিটিং করবেন এবং বিয়ারিংগুলো কীভাবে চেঞ্জ করবেন। তো সঠিকভাবে টাইমিং বেল ফিটিং না করলে গাড়ি স্টার্ট হবে না, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো এখানে আমি পুরানা টাইমিং বেলটা খুলে ফেললাম। তো আগেই আমি সামনের টাইমিংয়ের কভারগুলো খুলে ফেলছি, যেটা আমি ভিডিও করতে পারিনি। তো এখানে দেখুন টাইমিং বেলটা এই জায়গায় ছিঁড়ে গেছে। তো এই টাইমিং বেলটা যদি রোডে ইঞ্জিন স্টার্ট অবস্থায় ছিঁড়ে যেত, সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন সিজ হয়ে যাবে, হেডের ক্যাম ভাঙবে এবং পিস্টন কানেক্টিং রড বাঁকা হয়ে যায়। তো অনেক বেশি ইম্পর্টেন্ট নিয়মিত টাইমিং বেলটা চেঞ্জ করানো 1 লাখ কিলোর ভিতরেই। তো হঠাৎ গাড়ি চলতি অবস্থায় টাইমিং বেল ছিঁড়ে গেল, সেক্ষেত্রে গাড়িটা বন্ধ হয়ে যাবে। তো ড্রাইভার যদি বুঝতে না পারে যে টাইমিং বেল ছিঁড়ে গেছে, সেটা যে কোনো গাড়ির হতে পারে, পেট্রোল ইঞ্জিনও হতে পারে। টাইমিং বেল যেগুলো ইঞ্জিনে লাগানো থাকে 4E 5E ইঞ্জিন যেগুলো, তো এগুলো তো টাইমিং বেল আছে। তো সেই গাড়িগুলো যদি ছিঁড়ে যায় সেক্ষেত্রে প্রবলেমটা কম হয়, কিন্তু ডিজেল ইঞ্জিনে যদি হয় সেক্ষেত্রে 100% প্রবলেম হয়ে যায়। তো গাড়ি যখন হঠাৎ বন্ধ হয়ে যায়, ড্রাইভার যখন বুঝতে পারে না, অনেকটা সাউন্ড হয় এবং ধাক্কা দেয়, ধ্রাম করে বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আবার যদি সেলফ মারে তখন টাইমিংটা মিল থাকে না, ভালভ এবং পিস্টনের সঙ্গে বাড়ি খাওয়ার কারণে ক্যাম এবং ভালভ, পিস্টন এবং কানেক্টিং রড বাঁকা হয়ে যায়। তো এই প্রবলেমগুলো হয় টাইমিং বেল ছিঁড়ে গেলে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, কিভাবে টাইমিং মিলাবেন, টাইমিং মার্কারগুলো কোথায় কোথায় থাকে। তো ফ্রেন্ডস, এখানে আমি নতুন পুলিগুলো ফিটিং করলাম। তো এই ইঞ্জিনের টাইমিং মার্কাগুলো কোথায় থাকে সেটা আপনাদেরকে এখন আমি দেখাবো। তো এই ইঞ্জিনের মূলত 3টা পুলি টাইমিং মার্কা মিলাইতে হয়, বাকিগুলো লাগে না। তো এখানে দেখুন, এটা হচ্ছে ক্যাম শেপ। তো ক্যাম শেপের যে টাইমিং মার্কাটা ঠিক এই দাগ বরাবর পুলিতে একটা মার্ক দেখতে পাচ্ছেন, তো এটার সঙ্গে মিলাইতে হবে। আর এটা হচ্ছে পাম্পের, তো এই পাম্পের পুলিতে একটা ফটা আছে। আর ওয়াটার পাম্পে দেখুন, ইঞ্জিন ব্লক ওয়াটার পাম্পে একটা দাগ আছে, তো এই বরাবর এটা থাকবে। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি এক ক্র্যাঙ্কশ্যাফটের মার্কা।
তো এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফটের যে পুলিটা আছে। তো দেখুন, তো পুলিতে একটা মার্ক দেওয়া আছে আর ইঞ্জিন অয়েল পাম্পে একটা মার্ক দেওয়া আছে। তো এটার বরাবর সেম টু সেম করতে হবে। তো এখানে টাইমিং ওকে। তো এই তিনটা পুলি মূলত মিলাইতে হবে, আর কিছু লাগবে না। এই পাশে এটা হচ্ছে ইঞ্জিন অয়েল পাম্প, এটা না মিলালেও চলবে, এটার কোনো মার্কা নেই। তো এই অবস্থায় আমরা এখানে টাইমিং বেল্ট ফিটিং করব। তো এটা হচ্ছে নতুন টাইমিং বেল্ট। অরিজিনাল টয়োটা। তো এখানে একটা ম্যানুয়াল বুক, জাপানিজ ভাষায় লেখা। তো এটা হচ্ছে মেনটেন্যান্সের ডেট এবং কতদিন চালাবেন। তো দেখুন, এটা হচ্ছে টয়োটা। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কিভাবে টাইমিং বেল্টটা ফিটিং করতেছে এবং কিভাবে এটা টাইট করব। রেটটা এখনো জানাই না, রেটটা আপনি দুপুরে পৌঁছে বুঝতে পারছেন। আচ্ছা রেট হোক, আর ওপরে এই লাইনে আজকে আমরা মালপত্র দুপুরে এই লাইনে দেখি আজকে রেটটা কি হয়। কালকে 24 টাকা হয়, 24 দিছিল রং করে বুঝছেন। হিলিতে তুমি 26 টাকা দিছিল, হিলি থেকে আজকে মাল নাই। আসলে কি বাজার তুলছেন ভাই কালকে? তো ফ্রেন্ডস, এখানে টাইমিং বেল্টটা আমি ফিটিং করলাম। তো একটা মাপ মতো টাইট দিয়ে দিলাম, খুব বেশি না এবং খুব কম না। তো টাইট দেওয়ার পর এইভাবে আমি ইঞ্জিনটা এক পাক ঘোরাবো, কোথায় কোনো রকম সমস্যা আছে কিনা এবং টাইমিংটা ঠিক মতো মিললো কিনা, বা কোথায় কোনো যদি রং হয়ে যায় সেক্ষেত্রে ইঞ্জিনটা আটকাবে, জাম হয়ে যাবে। তো এখানে দেখুন, সেম টু সেম সব জায়গায় মিলে গেছে কিনা সেটা চেক করতেছি আমি। তো সব কিছু যদি ওকে থাকে তো এই অবস্থায় স্টার্ট দিলে গাড়ির ইঞ্জিন স্টার্ট হবে। তো এখানে সব কিছু মিলে গেছে, কোনো রকম কোনো সমস্যা নেই আর। তো দেখুন এখানে তো ফ্রেন্ডস, এই ইঞ্জিনের যে প্রবলেমগুলো ছিল, টাইমিং বেল এবং অ্যাডজাস্টার পুলি বিয়ারিংগুলো, যেগুলো এখানে আমরা চেঞ্জ করলাম এবং টাইমিং মার্কা কোথায় থাকে এবং কিভাবে বেলটা ফিটিং করবেন সম্পূর্ণ এই ভিডিওতে দেখাইলাম। তো এরপরে আমরা টাইমিং কভারগুলো ফিটিং করব এবং ম্যান পুলি
টাইট করে আমি হলো দোষ ইঞ্জিন স্টার্ট করব। তো এগুলো হচ্ছে পুরানা অ্যাডজাস্টার বিয়ারিং, যেগুলো এখানে আমরা চেঞ্জ করলাম, যেগুলো প্রবলেম ছিল। তো এটা হচ্ছে পুরানা টাইমিং বেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ইঞ্জিনের টাইমিং বেল কীভাবে ফিটিং করবেন এবং টাইমিং মার্কাগুলো কোথায় থাকে। তো আজকের মতো এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।